আজ পর্যন্ত তোমার লাইফে যতগুলো মানুষ ধরে তুমি কষ্ট পাইছো, তার ম্যাক্সিমাম লোক দেখবা নিজের মানুষ, ম্যাক্সিমাম লোক দেখবা আপন মানুষ, ম্যাক্সিমাম লোক দেখবা কাছের মানুষ। আমি এমনও মানুষ দেখছি যারা একই পাতে খাইছে, একই সাথে ঘুমাইছে, সেই মানুষটাই তার সংসারের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াইছে। ইভেন মেয়েদের জন্য তো এটা খুবই কমন একটা সিনারিও। একটা মানুষকে তুমি বিশ্বাস করছো, একটা মানুষকে তুমি তোমার সব কথা শেয়ার করছো, তার সাথে তুমি সুখ দুঃখের সব গল্প করছো। ইভেন এমনও মানুষজন ছিল যারা আলমারির কাপড়টা পর্যন্ত তাকে দেখাইছে। ট্রাস্ট মি, আলমারির কাপড়টা কাকে আমরা দেখাই? যাকে আমরা খুব বেশি ট্রাস্ট করি, তাই না? ওই মহিলাটাই শেষকালে তার সতীন হয়ে ঘরে ঢুকছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট, যে একটা মানুষ তুমি তাকে এতটা বিশ্বাস করছো, এতটা ট্রাস্ট করছো যে তুমি তাকে আলমারির খবরটা পর্যন্ত দিয়ে দিছো, তোমার হাড়ির খবরটা পর্যন্ত সে জানতো, সেই তোমার ঘরে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। আজকে আমি তোমাদের সাথে এমন 3টা সিমটম শেয়ার করবো, যে 3টা সিমটম যদি কারোর ভেতরে দেখো, তাকে কখনোই ট্রাস্ট করবে না। কখনোই মানে কখনোই না। মানে এইটা তোমার জন্য একটা অ্যালার্মিং সাইন যে তুমি তাকে বিলিভ করবা যে মানুষটা তোমার সাথে এই ঘটনাগুলো ঘটাতে পারে। ফার্স্ট ওয়ান ইজ, যে মানুষটা তোমার সন্তানকে তোমার চাইতে বেশি ভালোবাসা দেখাবে। এই মানুষগুলো দেখবা যে তুমি কিভাবে তোমার সন্তানকে খাওয়াবা, তুমি কিভাবে তোমার সন্তানকে টেক কেয়ার করবা, তুমি কিভাবে তোমার সন্তানের বেটারমেন্টে কাজ করবা, তুমি তোমার সন্তানকে কোথায় ভর্তি করবা, কি কালার ড্রেস কিনে দিবা, কি পড়তে দিবা, এই প্রত্যেকটা জিনিসে না তারা কেমন যেন একটা আগ্রহ প্রকাশ করে। মানে এই একটা অযাচিত একটা আগ্রহ। যে জিনিসটা তোমার হ্যান্ডেল করা দরকার ছিল, যে জিনিসটা নিয়ে তোমার চিন্তা করা দরকার ছিল, তোমার চাইতে তারা বেশি চিন্তা করে। আর এই ধরনের মানুষগুলো তোমার হাড়ির খবর নিতে, তোমার ঘরের খবর নিতে সবসময় ওত পেতে বসে থাকে। আর তোমার সারাউন্ডিং এর মানুষজনের কাছ থেকেই না এরা সবসময় তোমার ব্যাপারে খবর সংগ্রহ করে। আর এই ধরনের মানুষের কাছ থেকে তুমি সবসময় একটা ডিস্টেন্স ক্রিয়েট করে রাখবা। সবসময় এই জিনিসটা মাথার মধ্যে রাখা উচিত যে এই ধরনের মানুষগুলো কখনোই কখনোই তোমার জন্য ভালো নয়। যে কোনো সিচুয়েশনে তারা তোমার উইকনেস নিয়ে টান দিতে পারে, যে কোনো সিচুয়েশনে তারা তোমার উইকনেসকে তাদের হাতিয়ার বানিয়ে সেইখানে তারা ব্যবহার করতে পারে। সো এই ধরনের মেন্টালিটি যাদের ভেতরে আছে তাদের থেকে লং ডিস্টেন্স রাখো। সেকেন্ড ওয়ান ইজ, যারা তোমার দাম্পত্য জীবনে বেশি কৌতূহলী। এইটা এমন একটা প্রবলেম যে এখন তুমি কারোর সাথে 2 মিনিট হেসে কথা বললে, তুমি কারোর সাথে একটু ফ্রেন্ডলি হয়ে কথা বললে, সে তোমাকে এমন এমন পার্সোনাল কিছু কোশ্চেন করবে যেগুলো তুমি অকওয়ার্ড ফিল করবে উত্তর দিতে। এই ধরনের মানুষগুলো সব সময় তোমার দাম্পত্য জীবন নিয়ে, তোমার কনজুগাল লাইফ নিয়ে তারা এত বেশি ইন্টারেস্টেড থাকে। ভাই, তারাজও এতটা ইন্টারেস্টেড থাকে না আমাদের প্রতি যে আমাদের কখন কোনটা লাগবে, আমাদের চোখের সামনে সেই অ্যাডটা ধরার জন্য। ট্রাস্ট মি, তারা এত পরিমাণ ইন্টারেস্টেড থাকে আমাদেরকে সব সময় আমাদের প্রয়োজন বোঝাতে, আমাদের কনজুগাল লাইফে আমাদের সমস্যাগুলোকে নিয়ে তারা কাউন্সেলিং করতে তারা ভীষণ এক্সপার্ট থাকে। মানে তাদের সংসারে কি হচ্ছে তাদের কোনো খবর নেই, বাট আমার সংসারে কি হচ্ছে, আমার সংসারের লাইফ কেমন যাচ্ছে, আমার হাজব্যান্ডের সাথে আমার লাইফ কেমন যাচ্ছে, আমার হাজব্যান্ডের সাথে আমার সম্পর্ক কেমন, এগুলো তাদের নখদর্পণে থাকা চাই। আর এই মানুষগুলোই না তোমার টাফ সিচুয়েশনে তোমাকে সবসময় ট্রিগার করে করে কথা বলবে। তোমার উইকনেসগুলো তারা খুব ভালোভাবে পয়েন্ট আউট করতে পারবে। সো এই ধরনের মানুষগুলো তোমার হেলদি রিলেশনশিপের জন্য বা তোমার নিজস্ব লাইফের জন্য কখনোই বেটার চয়েস হতে পারে না। থার্ড ওয়ান ইজ ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। কেউ যখন তোমার সফলতা কিংবা তোমার কোনো বেটারমেন্ট দেখে ভেতরে ভেতরে জ্বলবে, ভেতরে ভেতরে সে তোমাকে হিংসে করবে। আর এটা তুমি বুঝতে পারবা তুমি যদি তোমার কমন সেন্সকে কাজে লাগাও। দেখো, তুমি 5,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনলাম, বাট কেউ যখন এসে তোমাকে গল্প করবে যে ভাবি আমি না এই শাড়িটা না 6,000 টাকা দিয়ে কিনেছি, দ্যাট মিনস সে তোমাকে বিট করার চেষ্টা করছে। এই যে একটা টেন্ডেন্সি, এইটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তুমি যখন চোখ কান খোলা রাখবে না, তুমি এমনিতেই দেখতে পাবা এবং বুঝতেও পারবা। আমরা নর্মালি যদি কারোর সাথে কনভারসেশন করি তাহলে হয়তো এই জিনিসগুলো বুঝতে পারবো না, বাট আমি যখন তার ক্যারেক্টার নিয়ে অ্যানালাইসিস করব তখন এই জিনিসগুলো খুব ভালোভাবে বোঝা যায়। ধরো আমার সন্তানকে আমি যে টিউশনে দিয়েছি, কিছুদিন পর দেখা গেল সেও সেম টিউশনে তার সন্তানকে দিয়ে দিল। দ্যাট মিনস সে আমার সাথে একটা কম্প্যারিজনে আসতে চায়। আবার ধরো আমি যে কালার একটা বোরকা পরেছি বা আমি যে স্টাইলটা ফলো করি, সেও দেখলাম সিমিলারলি একটা স্টাইল ফলো করার চেষ্টা করতেছে। দ্যাট মিনস সে আমাকে বিট করতে চায়। এই যে ছোট ছোট জিনিসগুলো তুমি যদি একটু চোখ কান খোলা রাখো, তুমি যদি তোমার আউটনালেসকে কাজে লাগাও, তুমি যদি কমন সেন্সকে কাজে লাগাও, তুমি বুঝতে পারবা এই মানুষগুলো তোমার সফলতা, তোমার আইডেন্টিটি, তোমার ব্যক্তিত্ব, এগুলার প্রতি একটু হলেও জেলাস। আর এগুলাকে তারা না নিজের ভেতরে ক্যারি করতে চায়। প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি আলাদা,
প্রত্যেকটা মানুষের ক্যারেক্টার আলাদা, প্রত্যেকটা মানুষের আইডেন্টিটি আলাদা। কেউ যখন তোমাকে কপি করতে চাইবে, দ্যাট মিনস সে তোমাকে নিয়ে ভেতরে ভেতরে চলছে। তুমি সফল এটা কেউ দেখতে চায় না, বিলিভ মি। তুমি লাইফে সফল বা তুমি লাইফে ভালো পজিশনে আছো এটা কেউ দেখতে চাইবে না। প্রত্যেকটা মানুষ হয়তো তোমাকে নিচে টেনে নামানোর চিন্তা করবে, নয়তো তোমাকে কপি করার চিন্তা করবে যেন সে তোমার চাইতে আরো উপরে যেতে পারে। দ্যাটস ওয়াই এই মানুষগুলোকে লাইফে যত দ্রুত সম্ভব সর্ট আউট করো, ফিল্টার করো, কাট আউট করে দাও। এই মানুষদের সাথে লং একটা রিলেশনশিপ ক্যারি করা বা খুব দীর্ঘমেয়াদী একটা বন্ডিং ক্রিয়েট করার কোনো মানেই হয় না। তোমার এনার্জি ড্রেন করবে, এরা আফটার অল তোমার সাকসেসে জ্বলবে, এবং তোমার রিয়েল লাইফ মানে বাস্তব জীবনে এরা সব সময় সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। মাইন্ড ইট।